নমস্কার সকলকে হোলি জার্নিতে। আজকে শুরু করছি আরেকটি পর্ব, সাধু মথির পরিচিতি। জীবিকাগতভাবে মথি তৎকালীন নিরিখে সত্যি যে অতি উচ্চমানের সাধুতা প্রদর্শন করতেন সে কথা বিভিন্ন জনের সাক্ষ্য স্পষ্টরূপে প্রকাশমান। তিনি তার জীবিকায় ছিলেন নির্লিপ্ত মনের মানুষ। তার এই নির্লিপ্ত মনোভাব কেবল জীবিকার সুসমাচার রচনাও উপলব্ধ। কর আদায়কারী হিসেবে তিনি যেমন সব কিছু সুন্দরভাবে পঞ্জিবদ্ধ করতেন, সুসমাচার রচনার ক্ষেত্রেও ঠিক তেমনি সুসংগত পঞ্জিবদ্ধতা লক্ষ্য করা যায়। সব কিছুই এই রকমই রীতিবদ্ধ ও সুবিন্যস্ত। মথির জীবিকাগত ভিত্তি ও ক্ষুরধার বৌদ্ধিক প্রতিভা যিশুর খুবই কাজে লেগেছিল। কর সংগ্রহকারী রূপে মথির লেখনীগত দক্ষতা ছিল যথেষ্ট। তথ্যপাতি পঞ্জিবদ্ধভাবে রক্ষা করার ক্ষেত্রেও মথির নৈপুণ্য ছিল অনস্বীকার্য। তৎসহ মথি যে একজন নিষ্ঠাবান, আধ্যাত্মিকতা সম্পন্ন ঈশ্বরপ্রেমী ছিলেন সে কথাও সমভাবেই সত্য। মথির বিষয়ের মূল কথা হলো এই যে সুসংহত ও সুবিন্যস্ত ধারায় প্রবাহিত। তাঁর ধর্মীয় অনুভূতিতেও কোনো প্রকারের আধ্যাত্মিক আবেগ প্রকাশ পরিলক্ষিত নয়। মথি ছিলেন শান্ত, সংযত, বিবেচক ও প্রকৃতই ধর্মভীরু উদার মনের মানুষ। সে মানুষটির সামান্যতম নিন্দাও জানাই যায় না, যদিও তার জীবিকা বা পেশা যা ছিল তাতে নিন্দার স্থান নিন্দাভাজন হওয়ার আশঙ্কাই যথেষ্ট। মথি নামক মানুষটির চারিত্রিক গঠনের পরিচ্ছন্নতাই যে যিশুকে মথির প্রতি আকৃষ্ট করে তুলেছিল সে কথায় কোনোই সংশয় নেই। সে যুগে প্রকৃত সততাবোধ সম্পন্ন সদাচারী খুব বেশি ছিল বলে জানা যায় না। সেক্ষেত্রে মথির সাধুতা ছিল সেদিনের নিরিখে বিরল সাধুতা। এক কথায় প্রত্যেকেই একমত। মথির এ সকল গুণের কথা তাঁর সহকর্মীগণের বিভিন্ন উক্তির মাধ্যমেই জানা যায়। এই সহকর্মীগণ তার গৃহে যিশুর জন্য আহুত ভোজে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। যিশু ছিলেন সেই ভোজের মহা সম্মানিত অতিথি। অবশ্য যিশুর ঈশ্বরপুত্রত্বের কথা বা এ জগতের ত্রাণকর্তা তথা উদ্ধারকর্তা হয়ে যিশুর এই ধরাধামে আগমনের কথা মথি যে কিরূপে জ্ঞাত হয়েছিলেন, কেমন করে উপলব্ধি করেছিলেন সে বিষয়ে কোনো প্রমাণ্য তথ্য সুস্পষ্ট ধারণা করা অসম্ভব। যদিও নিঃসন্দেহে বলা যায় যিশুতে সমর্পিত উদ্দেশ্যেই মথি তার সেই সহকর্মীগণকে ওই ভোজে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। শিষ্যবর্গের তালিকায় মথি নামের অন্তর্ভুক্ত ব্যতীত তার বিষয়ে আর কোনো বিশেষ বিবরণ নবসন্ধিতে পরিলক্ষিত হয়নি। আজকে এই পর্যন্তই।